বিরিয়ানি তো দোকানের থেকেও ভালো হয়েছে। তুমি কি করে বানিয়েছিলে গো? কেন রে? সুন্দর হয়েছিল, আমাকে একটু শিখিয়ে দেবে? বেশ, তাহলে শোন কি করে বানিয়েছি। কড়াইয়ে প্রথমে তেল দিলাম, দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। ওদিকে আমি মিক্সিতে একটা মশলা করে নেব, জানিস তো, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। সেটাও আমি দেবো একটু পরে। এখন 2 চামচ দই, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর মশলাটা। বুঝলি তো? এবার মাংসগুলো বড় বড় করে পিস করে রেখেছি সেটাও দিয়ে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে কি বলতো ওটা দিলাম, কেওড়া জল। আর দেবো বড় বড় আলু। এটা দিয়ে আমি ভালো করে মাংসটা রান্না করে নেব। এত পেঁয়াজি হচ্ছে কেন? এটা হলো বেরেস্তা করলাম, এটা কিন্তু বিরিয়ানি মাস্ট, এটা কিন্তু দিতেই হবে না, আর কিন্তু অমনি টেস্টি আর হবে না। মানে কি মা? ওটা পেঁয়াজ ভাজা। এবার দেখ দুধটাও আমি করে নিয়েছি, দুধটা এর মধ্যে দিলে খুবই টেস্টি লাগে। ভাতটা করে নিয়েছি এই ফাঁকে। এর মধ্যে আলু আর মাংস দিয়ে একটা নিচে লেয়ার দেবো, বুঝলি? তার উপরে ভাত দেবো। মা, তুমি লেপের মতন ভাত দিতে ওদের খুব ঠান্ডা লেগেছে, বুঝলি তো। এইবারে ওদেরকে ওর উপরে ভাত চাপিয়ে দেবো, তারপরে বেরেস্তা দেবো, তারপরে আবার ঝোল দেবো, বিরিয়ানির মশলা দেবো, ঘি দেবো, আর দেবো মিঠা আতর, বুঝলি, আর বিরিয়ানি ফ্লেভার দিয়ে আবারও ভাত চাপা দেবো, আবারও বেরেস্তা দেবো। এইভাবে আমি 2-3টে লেয়ার দেবো, বুঝলি তো। ওদের খুব ঠান্ডা লেগেছে, তার জন্য গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে নেব। তাহলেই তো বিরিয়ানিটা বেশি টেস্টি হবে, বুঝলি তো। দেখ, এরপরে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে নেব। আর ময়দাটা কিন্তু আমি নরম নরম করে মেখে রেখেছিলাম, বুঝলি তো। ভালো করে সাইড দিয়ে লাগিয়ে নিয়েছি। এবারে গ্যাসের উপর বসিয়ে আমি 20 মিনিট ভালো করে হাই ফ্লেমে গরম করে নেব। হ্যাঁ, এরপরে আমি একটা চাটু চাপিয়ে নিয়ে আরও 20 মিনিট আমি আস্তে আস্তে জাল দিয়ে নেব। এইবারে বিরিয়ানিটা খুলেছি, দেখ তো কেমন হয়েছে। দারুণ বন্ধুরা, খেতে কিন্তু আমার দারুণ লেগেছিল। তাই? এইবারে দেখ একটা প্লেটে নিয়ে নিলাম। কেমন লাগছে দেখতে? খুব সুন্দর। খেয়ে নে, দেখে খেতে মনে হচ্ছে। তাড়াতাড়ি খেয়ে নে। টাটা।